এক অন্ধ ভিক্ষুক একটি মন্দিরে এলেন। তিনি তার কাছে থাকা একমাত্র আপেলটি ঈশ্বরের মূর্তির চরণে অর্পণ করলেন। অপ্রত্যাশিতভাবে ঈশ্বর তার ভক্তিতে গভীরভাবে মুগ্ধ হলেন। ঈশ্বর তাকে একটি তৃতীয় নয়ন দান করলেন। ভিক্ষুকটি আবিষ্কার করলেন যে এই তৃতীয় নয়নের মাধ্যমে তিনি সবকিছুর এপারোপার দেখতে পাচ্ছেন। ঈশ্বরকে ধন্যবাদ জানাতে তিনি শপথ নিলেন যে তিনি অনেক অর্থ উপার্জন করবেন যাতে অভাবী মানুষদের সাহায্য করতে পারেন। এরপর সেই ভিক্ষুক একটি দোকানে গেলেন। সেখানেই তিনি প্রথমবার নিজের চেহারা দেখতে পেলেন। দোকানের কর্মচারীটি অন্ধ নারীকে আয়নায় তাকাতে দেখে বিদ্রূপের হাসিতে ফেটে পড়ল। তখনই ভিক্ষুকটি বুঝতে পারলেন যে অন্য কেউ তার তৃতীয় নয়নটি দেখতে পাচ্ছে না। তিনি কিছু রূপার মুদ্রা বের করে বললেন যে তিনি সেখানে অর্থ উপার্জন করতে চান। এরপর কর্মচারীটি তাকে একটি টেবিলের কাছে নিয়ে গেল। সেখানে এক স্থানীয় গুন্ডা তাকে অন্ধ দেখে তার সব টাকা জালিয়াতি করে হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করল। কিন্তু ভিক্ষুকটি তার তৃতীয় নয়নের মাধ্যমে ডাইসের নম্বরগুলো আগেই পরিষ্কার দেখে নিয়েছিলেন। এরপর তিনি বাজি ধরতে শুরু করলেন। গুন্ডাটি ভেবেছিল ভিক্ষুকটি কিছুই দেখতে পাচ্ছেন না, তাই সে গোপনে পাশার নম্বর বদলে দিল। বাকি সবাই গুন্ডাটিকে অনুসরণ করে বাজি ধরল। যখন গুন্ডাটি পাশা দেখানোর উপক্রম করল, ভিক্ষুকটি তার তৃতীয় নয়ন ব্যবহার করে নম্বরগুলোকে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনলেন। গুন্ডাটি নম্বরগুলো দেখে হতভম্ব হয়ে গেল। কেউ বুঝতে পারল না কি হয়েছে এবং এই রাউন্ডে ভিক্ষুকটি অনেক টাকা জিতে নিলেন। কিন্তু গুন্ডাটি পরাজয় মানতে রাজি হল না। সে ভিক্ষুকটির সাথে আরেক রাউন্ড খেলার পরিকল্পনা করল। ভিক্ষুকটিও রাজি হলেন এবং তার সব রূপার মুদ্রা বাজিতে ধরলেন। ভিক্ষুকটি আবারও তার তৃতীয় নয়ন ব্যবহার করে পাশার নম্বরগুলো দেখে নিলেন। আশেপাশের মানুষও গোপনে সেই নম্বরগুলো উকি দিয়ে দেখার চেষ্টা করল। ভিক্ষুকটি জানতেন যে সবাই তার অন্ধত্বের সুযোগ নিচ্ছে, তবুও তিনি দয়াপরবশ হয়ে তাদের এই রাউন্ডে বাজি না ধরার জন্য সতর্ক করলেন। কিন্তু কেউ তার কথা শুনল না, বরং তারা গুন্ডাটিকে অনুসরণ করে তাদের সব টাকা বাজি ধরল। এই মুহূর্তে গুন্ডাটি ধারণা করল যে পাশার নম্বর হবে 1, কিন্তু ভিক্ষুকটি বললেন যে এই রাউন্ডে কোনো নম্বরই আসবে না। এ কথা শুনে সবাই হাসাহাসি শুরু করল। কিন্তু গুন্ডাটি যখন পাশার পাত্রটি খুল, দেখা গেল পাশাগুলো প্রচণ্ড গতিতে ঘুরছে। এমনকি ঘর্ষণের ফলে সেগুলোর উপরের সব নম্বর পুরোপুরি মুছে গেছে। ভিক্ষুকটি আবারও জয়ী হলেন, কিন্তু সবাই মনে করল তিনি নিশ্চয়ই কোনো কারচুপি করেছেন। তারা দোকানের মালিককে ডেকে আনলেন এবং ভিক্ষুকটিকে দোকান থেকে বের করে দিতে চাইলেন। কিন্তু মালিক যখন ভিক্ষুকটির চোখের উপরের কাপড়টি সরিয়ে দিলেন, তখন সবাই স্তব্ধ হয়ে গেল।